এই গ্রাফটিং পদ্ধতিতে এসে ফলন কেমন পাচ্ছে? প্রথাগত পদ্ধতিতে যা ফলন হচ্ছে তার দ্বিগুণ ফলন হবে, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি হবে, 3 গুণ ফলন হতে পারে। এর গাছটা যেহেতু বেশি দিন বাঁচে তার জন্য আমি ফলনটাও বেশি পাবো। আচ্ছা, এই ট্রেনিংটা নিতে আসা কেন? আসলে আমি এই বিষয়ে শুনেছি তো গ্রাফটিংয়ের বিষয়ে, কিন্তু জানতে এসেছি আমাদের পরিবারে কেউ অতটা করে না এবং জানে না, সেই বিষয়ে জানবো, তারপর নিজের জমিতে চাষবাস করব। বর্তমানে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে কিন্তু কৃষিক্ষেত্রে যথেষ্ট পরিমাণে লাভবান হওয়া সম্ভব। তবে অবশ্যই প্রথাগত পদ্ধতির পাশাপাশি বৈজ্ঞানিক যে সমস্ত কৃষি পদ্ধতি বর্তমানে ব্যবহার করা হচ্ছে সেটা সঠিক পরামর্শ মতন জমিতে ব্যবহার করা প্রয়োজন। আর সেরকমই এক পদ্ধতির তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা সরাসরি চলে এসেছি উত্তরবঙ্গে এবং এখন দাঁড়িয়ে রয়েছি কোচবিহারের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে। আর যে জমিতে দাঁড়িয়ে রয়েছি সেখানে গ্রাফটিং পদ্ধতিতে বেগুন চাষ করা হয়েছে। আমরা জানতে পারলাম এই বিশেষ পদ্ধতিতে বেগুন চাষের ক্ষেত্রে কিন্তু কৃষকরা ফলনটা বেশ অনেকটাই পাবেন। কৃষকরা কি সত্যি বেশি ফলন পাবেন সেটা জানতে আজ আমরা আমাদের সঙ্গে একজন কৃষককে পেয়ে গেছি। তার মুখ থেকে সরাসরি আমরা শুনে নেব কিভাবে তিনি এই পদ্ধতিতে চাষটি করছেন বা তিনি ফলন কেমন পাচ্ছেন। আচ্ছা, নমস্কার। আমরা যেটা শুনলাম আপনি এই গ্রাফটিং পদ্ধতিতে চাষ করেছেন, তো কিভাবে এই পদ্ধতির চাষটা করা শুরু করেছিলেন? এটা মেনলি আমি বিভিন্ন জায়গায় ট্যুর করেছি, শিক্ষামূলক ভ্রমণ ছিল ওটা ইউপিতে, সেখান থেকে আমার এই আইডিয়াটা আসে আর কি। তারপরে আমি কুচবিহার কেবিকে থেকে ট্রেনিং নেই, এখানে নার্সারি ম্যানেজমেন্টের উপরে ট্রেনিং হয়, এখান থেকে ট্রেনিং করে যাওয়ার পরে আমি এই সমস্ত কাজ শুরু করি। আচ্ছা, গ্রাফটিং পদ্ধতিতে কি কি চাষ করছেন? আমি মেনলি বেগুন এবং টমেটো চাষ করছি। আচ্ছা, এই পদ্ধতিতে চাষ কি সাধারণ পদ্ধতির মতনই করতে হয়? না, এর পদ্ধতি সাধারণের মতোই হলেও এর একটু দেখরেখ একটু ভালো লাগবে। মালচিং ড্রিপ ব্যবহার করলে আরও ভালো হবে, আর মালচিং ছাড়া কিন্তু এটা অত সাকসেস পাওয়া যাবে না। আচ্ছা, বিশেষ কি কি পরিচর্যার প্রয়োজন হয়? এর পরিচর্যা বলতে সময় মতো এর সার দিতে হবে। এর রুট স্টকটা যেহেতু অনেক ভিগোরাস গাছ হয়, সেই জন্য এর খাদ্য মানে গ্রহণ করার ক্ষমতাটা অনেক বেশি, এই জন্য এটাতে সার বেশি দিতে হবে। সার কি কি দিয়েছে? সার নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এগুলো বাদে জৈব সার তো দেওয়াই হয়। তা বাদে যখন আমি ড্রিপে চালাবো তখন ওয়াটার সলিউবল ফার্টিলাইজার যে সমস্ত আছে সেগুলো চালাতে হবে। আচ্ছা, আপনি বললেন যে ড্রিপ ইরিগেশন ব্যবহার করছেন বা পলিমালচিং দিয়েছেন, সেক্ষেত্রে খরচটা তো বেশি হয়, সেখানে কিন্তু লাভ করতে পারছেন? ড্রিপটা একবারে খরচ করলেই মোটামুটি অনেক দিন চলে যায়, 7-8 বছর চলে। মালচিংটা প্রত্যেক বছরই চেঞ্জ করা লাগে। সেক্ষেত্রে মার্কেটের উপর নির্ভর করে, সবসময় তো ভালো মার্কেট থাকে না। সময় মতো চাষ করলে তবেই তো এর মার্কেটটা ঠিকমতো পাওয়া যাবে। প্রথাগত পদ্ধতিতে যা ফলন হচ্ছে তার দ্বিগুণ ফলন হবে, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি হবে, 3 গুণ ফলন হতে পারে। আমরা এখন আমাদের সঙ্গে পেয়ে গেছি একজনকে, যিনি কিন্তু এই ট্রেনিং থেকে কিভাবে এই গ্রাফটিং পদ্ধতিতে চাষ করে লাভবান হওয়া সম্ভব সেই সম্পর্কে জানতেই এসেছেন। আমরা তার মুখ থেকে আরও কিছুটা তথ্য জেনে নেব। এখানে তো এসে দেখলেন যে একজন এসছেন যিনি এই পদ্ধতিতে চাষ করে লাভবান হয়েছেন, তো কি মনে হচ্ছে পরবর্তীতে কি নিজেদের জমিতে এই পদ্ধতি ব্যবহার করবেন? অবশ্যই, যেহেতু সাকসেস পাই তাহলে কেন করব না, অবশ্যই করব। এবং আমার আশেপাশে যারা আছে তাদেরকেও বলবো যে করো, যে লাভ আছে বা চেষ্টা করো, যেহেতু না হয় পরের ব্যাপার, চেষ্টা তো করতে হবে। চেষ্টা না করলে কোনো কিছু সাকসেস পাওয়া যায় না। গ্রাফটিং পদ্ধতিতে কিভাবে সবজি চাষে লাভবান হওয়া সম্ভব সেটা জানতে এখন আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সবজি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর রঞ্জিত চ্যাটার্জি স্যারকে। আমরা স্যারের মুখ থেকে এই পদ্ধতিতে লাভবান হওয়ার বিস্তারিত তথ্য জেনে নেব। আচ্ছা, নমস্কার স্যার। প্রথমে আপনার কাছে এটা জানতে চাইবো যে এই পদ্ধতি বিষয়ে বা এই পদ্ধতিতে লাভবান হওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? আমরা জানি আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাতে বেগুন, লঙ্কা, টমেটো এগুলো প্রচুর পরিমাণে চাষ হয়। কিন্তু বিগত আমরা দেখছি 4-5 বছর ধরে মূলত মাটি ঘটিত সমস্যা, ব্যাকটেরিয়াল উইল্ট, রুটনট, নিমাটোড এই ধরনের সমস্যায় জর্জরিত হয়ে চাষিরা তাদের যে লাভ অনেকাংশে কমে যাচ্ছে। তো এটা আমাদের বিশ্ববিদ্যালয় এই নিয়ে চিন্তা ভাবনা করেছেন এবং আমরা আমাদের যে প্রতিবেশী রাজ্য বা অন্যান্য যে রাজ্যগুলো আছে যারা কৃষিতে অনেক বেশি এগিয়ে আছেন তাদের সঙ্গে পরামর্শ করে আমরা দেখলাম যে আমাদের যে মাটি ঘটিত যে রোগ সেটাকে রাসায়নিক প্রক্রিয়াতে নিয়ন্ত্রণের থেকে আমরা যদি গ্রাফটিং পদ্ধতি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা রাসায়নিক বর্জন করে আমরা কিন্তু চাষি ভাইদের এটা সলিউশন দিতে পারবো।
তো এই উদ্যোগ নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমরা কোচবিহারের যে বিভিন্ন ব্লক আছে সেখানে বিভিন্ন চাষি ভাইদের এই ব্যাপারে তাদের অ্যাওয়ার করছি, যাতে ভবিষ্যতে ওনারা এই ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনা করেন এবং তাদের চাষ পদ্ধতিতে গ্রাফটিংয়ের চারাকে মানে বেশি পরিমাণে ব্যবহার করেন। আচ্ছা, একজন সাধারণ কৃষক যিনি সাধারণ পদ্ধতিতে বেগুন চাষ করেন, সেই পদ্ধতিতে ছেড়ে এই পদ্ধতিতে আসবেন কেন? মূলত আমরা যেটা মানে বিভিন্ন পরীক্ষা করে দেখতে পাচ্ছি বা যে সকল চাষি ভাইরা অলরেডি গ্রাফটিং চারা ব্যবহার করছেন তাদের সঙ্গে কথা বলে যেটা আমরা বুঝতে পেরেছি যে গ্রাফটিংয়ের যে বিশেষ সুবিধাগুলো, প্রথম কথা হচ্ছে যেহেতু শিকড়টা অনেক বেশি মজবুত হয়, মেনলি আমরা যে ওয়াইল্ড স্পিসিসের শিকড় ব্যবহার করি সেই কারণে শিকড় অনেক বেশি মজবুত হয়। ফলে এটা একটা দীর্ঘদিন ধরে যেখানে আমাদের সাধারণ বেগুন 4 মাস 4.5 মাস জমিতে থাকে, এই পদ্ধতিতে করলে মোটামুটি 7 মাস 8 মাস অবধি মানে কন্টিনিউয়াস আমরা ফলন পেতে পারি। এটা 1 নম্বর। দ্বিতীয় যে শেকড় অনেক মজবুত হওয়ার জন্য গাছের যে খাবার দেওয়া হয় সেটা তার যে সায়ন যে গাছ সে অনেক পরিমাণে সেটা নিতে পারে, ফলে তার ফলন ক্ষমতা অনেকটা বৃদ্ধি পায়। এবং মেন হচ্ছে যে তার যে কৃমির আক্রমণ বা যে ধসা রোগ বা আমরা যেটা ব্যাকটেরিয়াল উইল্ট বলছি সেই আক্রমণটাকে অনেকটাই প্রতিহত করা যায় কোনো রকম রাসায়নিক ব্যবহার না করে। তো চাষিভাইরা যখন এটা বুঝতে পারছেন তখন কিন্তু তারা আগ্রহ দেখাচ্ছেন এবং তারা ট্রেনিংয়ে আসতে চাইছেন এবং যারা এই ব্যাপারে সফল তাদের বাড়ি বাড়ি তারা যাচ্ছেন, মানে আমরা চাষি ভাইদের মধ্যে অনেক উৎসাহ পাচ্ছি। আচ্ছা, কোচবিহার এলাকায় কি কতজন কৃষক করছেন এখনো পর্যন্ত? এখন আমরাই যে শুধু করছি তা নয়, আমাদের রাজ্য সরকারের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট বা হর্টিকালচার ডিপার্টমেন্ট তারাও এই যে টেকনোলজিকে প্রমোট করছেন। তবে এখনও যারা একটু প্রোগ্রেসিভ, যারা যোগাযোগ রাখেন বিভিন্ন গভর্নমেন্ট ইনস্টিটিউটের সঙ্গে, আমরা এখন অবধি তাদের মধ্যেই এই ব্যাপারটা অ্যাওয়ার করতে পেরেছি। কিন্তু আমাদের এখন অনেক কাজ বাকি, যারা খুব সাধারণ চাষি তাদের মধ্যে যাতে এই ব্যাপারটা অনেক বেশি ছড়িয়ে দেওয়া যায় সেটার জন্য আমরা বেশি আগ্রহী। আজকে কতজন এই ট্রেনিংটা নিতে এসেছে? আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা আজকে 55 জন চাষি ভাই বোনেদের আমরা এখানে ডাকতে পেরেছি। আমরা আশা করব ওনাদের মাধ্যমে ওনার এলাকার যারা চাষি আছেন তাদের মধ্যে এই ব্যাপারটা ছড়িয়ে যাবেন এবং আগামী দিনে আমরা আরও বেশি করে এই ধরনের প্রশিক্ষণ শিবির আয়োজন করব। তার মানে এই পদ্ধতিতে করে কৃষকরা লাভবান হবে? অবশ্যই। এই আমাদের উত্তরবঙ্গের যেটা সমস্যা মাটিঘটিত রোগ বা নিমাটোড, আমরা আশা করছি এই পদ্ধতিতে যদি আমরা বেগুন বা লঙ্কা বা টমেটো চাষ করি তাহলে চাষি ভাইরা অর্থনৈতিকভাবে অনেক বেশি লাভবান হবেন। আমরা শুনে নিলাম পলিমালচিং পদ্ধতিতে, এই ধরনের গ্রাফটিং পদ্ধতিতে বেগুন পাশাপাশি টমেটো সহ আরও বিভিন্ন সবজি চাষ করে কিন্তু কৃষকরা লাভবান হচ্ছেন। এবং আজকের এই ট্রেনিং প্রোগ্রামটি শুধুমাত্র কিন্তু সেমিনার কক্ষেই নয়, একদম হাতে কলমে মাঠে এসে কৃষকদের দেখানো হলো কিভাবে গ্রাফটিং পদ্ধতিতে বেগুন চাষ করলে সঠিক পদ্ধতিতে ফলন পাওয়া সম্ভব। এরকম আরও নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আপনারা কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনাদের কাছেই পৌঁছে যায়। এবং আপনারা যারা ভাবছেন এই পদ্ধতিতে চাষটি করবেন তারা কিন্তু অবশ্যই কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি দপ্তর এবং উদ্যান পালন দপ্তরে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে যে কোনো চাষি এগিয়ে আসলে আপনারা লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। নমস্কার।